রেড হ্যাট লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এসএসএইচ প্রোটোকল ব্যবহার করে লিনাক্স সার্ভারে রিমোটলি লগইন করতে পারি। আমরা জানি এসএসএইচ অথেন্টিকেশনের তিনটা টাইপস আছে। এসএসএইচ প্রোটোকলটা পাসওয়ার্ড অথেন্টিকেশনের মাধ্যমে ব্যবহার করা যায়, কি এর মাধ্যমে ব্যবহার করা যায় এবং 2FA অথেন্টিকেশনের মাধ্যমে ব্যবহার করা যায়। আজকের ভিডিওতে আমরা এসএসএইচ প্রোটোকলের পাসওয়ার্ড অথেন্টিকেশন দেখব, অর্থাৎ পাসওয়ার্ড ব্যবহার করে আমরা রিমোটলি লগইন করব। তো দেরি না করে চলুন শুরু করা যাক। এসএসএইচ অথেন্টিকেশনের পাসওয়ার্ড মেথডটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই কারণে আমরা পাসওয়ার্ড অথেন্টিকেশন এটা শিখব, কিন্তু আমরা ব্যবহার করব না। আমরা ব্যবহার করব ওই কি অথেন্টিকেশনটা, এটা সবচেয়ে নিরাপদ এবং ইজিয়েস্ট। এখানে খেয়াল করে দেখেন যে পাসওয়ার্ড অথেন্টিকেশনের কিছু সমস্যা আছে, যেরকম ডিকশনারি অ্যাটাক। এখানে ডিকশনারি অ্যাটাক হচ্ছে একটি পূর্ব নির্ধারিত শব্দের তালিকা ব্যবহার করে পাসওয়ার্ড অনুমান করা। এটা সাধারণত কালি লিনাক্স দ্বারাতেই করা হয়। এখানে ব্রুট ফোর্স অ্যাটাক হচ্ছে যারা অ্যাটাক করে থাকে তারা পাসওয়ার্ড অনুমান করে। যেরকম আমরা দেখি যে প্রায় মানুষের জিমেইলের পাসওয়ার্ড মোবাইল নাম্বার হয়ে থাকে বা 1 2 3 4 এরকম হয়ে থাকে। এগুলো দিয়ে তারা অনুমান করে, এটাকে ব্রুট ফোর্স অ্যাটাকস বলা হয়। এছাড়াও মিম অ্যাটাক হয়। এখানে মিম হচ্ছে ম্যান ইন দ্য মিডিল, অর্থাৎ ধরেন যে আপনি একটা ইউজার ও একটি ওয়েবসাইটের মধ্যে তথ্য আদান প্রদান করতেছেন, এই অবস্থায় অ্যাটাকার মাঝখানে ঢুকে পড়ে। এছাড়াও আপনি পাসওয়ার্ড ভুলে যেতে পারেন অথবা পাসওয়ার্ড হারিয়ে ফেলতে পারেন। 10+ সার্ভার যদি হয়ে থাকে তাহলে কিন্তু পাসওয়ার্ড অথেন্টিকেশন একটা ঝামেলা, কারণ প্রত্যেকটা ইউজারের পাসওয়ার্ড মনে রাখা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। এখন আমরা স্টেপ বাই স্টেপ কনফিগারেশন করব। প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে হোস্টের নেম চেঞ্জ করব, অর্থাৎ আমরা অপারেটিং সিস্টেমের নামটা চেঞ্জ করে দিব আমাদের বোঝার সুবিধার্থে। আর আপনি ইচ্ছা করলে নাও চেঞ্জ করতে পারেন। এখন হোস্টের নাম পরিবর্তন করার জন্য অপারেটিং সিস্টেমটা VMware ওয়ার্কস্টেশন থেকে ওপেন করি। আপনাদের এই এসএসএইচ প্রোটোকলটা প্র্যাকটিস করার জন্য দুইটা অপারেটিং সিস্টেম দরকার পড়বে। আমি একটা CentOS অপারেটিং সিস্টেম নিয়েছি আর একটা রেড হ্যাট লিনাক্স অপারেটিং সিস্টেম নিয়েছি। আপনারা যারা এখনও রেড হ্যাট অপারেটিং সিস্টেম বা CentOS অপারেটিং সিস্টেম দিতে না পারেন, তাহলে আমার প্লেলিস্টে গিয়ে প্রথম 1 2 থেকে 3 পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, তাহলে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। আমি আজকে এই CentOS অপারেটিং সিস্টেমকে সার্ভার হিসাবে ধরবো এবং রেড হ্যাট লিনাক্সকে ক্লায়েন্ট হিসাবে ধরবো, অর্থাৎ রেড হ্যাট অপারেটিং সিস্টেম থেকে CentOS অপারেটিং সিস্টেমে আমরা এসএসএইচ প্রোটোকল ব্যবহার করে লগইন করব। এরপরে আমি উইন্ডোজ থেকেও দেখাবো যে কিভাবে লগইন করতে পারেন। তো এখন আমি রুট ইউজার দিয়ে প্রবেশ করব। এখানে রেড হ্যাটেও লগইন করি। এখন আমরা হোস্টের নেম পরিবর্তন করব আমাদের বোঝার স্বার্থে। এর জন্য এই কমান্ডটা দিব যে হোস্ট নেম ctl set host name এবং এখানে হোস্টের নাম দিয়ে দিব। এখানে দেখেন আমি লিখছি যে হোস্ট নেম ctl set host name। এখানে দেখেন হোস্টের নাম বর্তমানে node2f আছে, আমি দিয়ে দিব সেন্ট সার্ভার। এখন এন্টার দিব। এখন আমরা রেড হ্যাট অপারেটিং সিস্টেমেরও হোস্ট নেম পরিবর্তন করব। এখানে সেম জিনিস লিখব যে হোস্ট নেম ctl set host name। এখন বর্তমানে লোকাল হোস্ট আছে, এখন আমি এটাকে লিখব যে রেড ক্লায়েন্ট বোঝার সুবিধার্থে। দেখেন এখনো কিন্তু এখানে চেঞ্জ হয় নাই। এটাকে যদি আমি কেটে আবার নতুন করে নিয়ে আসি, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি কেটে আবার নতুন করে নিয়ে আসবো। দেখেন আমার হোস্ট নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেন্ট সার্ভার। এখন বুঝতে সুবিধা হবে যে কোনটা সার্ভার কোনটা ক্লায়েন্ট। এখন আমার কাজ হচ্ছে যে কোনটার আইপি কত। আমরা জানি ইফ কনফিগ এটা লিখে এন্টার দিলে আইপি জানা যায়। এটা হচ্ছে সার্ভারের জন্য হচ্ছে 192.168.103। তো এটাকে আমি একটু নোট করে রাখবো, এটা হচ্ছে সার্ভার। এখন আমি ক্লায়েন্টের আইপিটা দেখব, ইফ কনফিগ এন্টার। এটা হচ্ছে 192.168.74.104 অর্থাৎ 104। এটাকেও আমি নোট করে রাখবো, এটা হচ্ছে ক্লায়েন্ট। আর এখানে দেখেন উইন্ডোজ ক্লায়েন্ট। আমরা জানি আমার উইন্ডোজটা হচ্ছে, এখানে আমি আইপিটা দেখে নিব। এখানে আমার আইপি হচ্ছে 83, অর্থাৎ উইন্ডোজ ক্লায়েন্টের আইপি হচ্ছে এখানে 83 লিখব। তো আমার এখন আইপি গুলো নোট করা হয়ে গেছে যে লিনাক্স ক্লায়েন্ট, অর্থাৎ আমার রেড হ্যাটের আইপি হচ্ছে এটা, CentOS এর আইপি হচ্ছে এটা, আর উইন্ডোজ ক্লায়েন্টের আইপি হচ্ছে এটা। আমি এই উইন্ডোজ ক্লায়েন্ট এবং লিনাক্স ক্লায়েন্ট এই দুইটা ক্লায়েন্ট থেকে আমি সার্ভারে লগইন করব। এখন আমরা যে কাজটা করব
সেটা হচ্ছে আমরা দেখব যে আমার লিনাক্স সার্ভারে অর্থাৎ CentOS অপারেটিং সিস্টেমে আমার ওপেন এসএসএইচ সার্ভারটা ইনস্টল দেওয়া আছে কিনা। এই ওপেন এসএসএইচ সার্ভার এই প্যাকেজটাই কিন্তু এসএসএইচ প্রোটোকল ব্যবহার করার জন্য। এখন এই কমান্ডসটা আমি পেস্ট করে দিলাম। এখানে দেখেন rpm-qa অর্থাৎ আমি কোয়ারি করছি যে ওপেন এই সার্ভারটা কি ইনস্টল দেওয়া আছে কি নাই। দেখেন আমার কিন্তু ওপেন এই সার্ভারটা ইনস্টল দেওয়া আছে। এটা রেড হ্যাট এবং CentOS বা ফেডোরাতে কিন্তু ডিফল্টভাবেই ইনস্টল দেওয়া থাকে। আর যদি আপনারা মনে করেন যে এসএসএইচ প্রোটোকলটা ইনস্টল দেওয়া আছে কিনা সেটা চেক করে নেবেন, তাহলে এই systemctl status ssh.service এই কমান্ড দিয়ে আপনারা চেক করে নিতে পারেন। দেখেন আমি এখন শিওর হওয়ার জন্য এই ssh.service এই কমান্ডটা দিয়ে এখন এন্টার দিব। তারপরে এখানে দেখেন অ্যাক্টিভ রানিং, অর্থাৎ আমার এই এসএসএইচ প্রোটোকলটা কিন্তু আমার রানিং আছে, সুতরাং আমি এখন এসএসএইচ ব্যবহার করতে পারবো। এখন এখানে দেখেন পোর্ট নাম্বার দেওয়া আছে। আমরা জানি যে এসএসএইচ এর পোর্ট নাম্বার হচ্ছে 22। আমরা এই 22 পোর্ট নাম্বার ব্যবহার করে কিন্তু রিমোটলি লগ ইন করবো। আর যদি দেখেন যে এসএসএইচ সার্ভিসটা অ্যাক্টিভ নাই, তাহলে আপনারা systemctl start ssh.service এটা লিখবেন, এরপর systemctl enable ssh.service এটা লিখবেন। এটা লিখলে আপনার সার্ভিসটা রানিং হয়ে যাবে। আমার যেহেতু অ্যাক্টিভ এবং রানিং আছে, সুতরাং আমি নতুন করে আর এই কমান্ডসটা লিখলাম না। এরপর আমাদের কাজ হচ্ছে যে দুইটা ইউজার তৈরি করব এবং সেই ইউজারদের পাসওয়ার্ড দিব। এই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লিনাক্স ক্লায়েন্ট অথবা উইন্ডোজ ক্লায়েন্ট থেকে লগ ইন করবো এই সার্ভারে। ঠিক আছে, তাহলে এখন আমরা আবার CentOS অপারেটিং সিস্টেমে চলে যাই, যেহেতু ওটাকে আমরা সার্ভার হিসাবে ধরেছি। তো আমরা জানি যে ইউজার অ্যাড করার কমান্ডস হচ্ছে ইউজার অ্যাড, এখানে নাম হচ্ছে admin1, আপনারা যে কোনোটা দিতে পারেন, অসুবিধা নেই। দেখেন আমার admin1 অলরেডি আছে, তার মানে আমি আগেই কনফিগারেশন করছি। তো আরেকটা ইউজার হচ্ছে ইউজার অ্যাড user1 দিলাম, এটাও আছে, সমস্যা নেই। পাসওয়ার্ড আপনি দিয়ে দিতে পারেন passwd, এখানে admin1 এর পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা কি দিব, রেড হ্যাট দেই, আবার লিখতে হবে রেড হ্যাট। admin1 এর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল, আবার user1 এর পাসওয়ার্ড দিয়ে দেই user1, আবার লিখব। এখন পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ড দুইটারই একই দিই, তাহলে মনে রাখতে সুবিধা হবে, রেড হ্যাট দিয়ে দিলাম। আপনারা যদি ইউজার তৈরি করতে না পারেন, তাহলে আমার এই ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয় এবং পাসওয়ার্ড কিভাবে দিতে হয় সেটা নিয়েও কিন্তু আমার প্লেলিস্টে ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। এখন আমার ইউজার তৈরি হয়ে গেল, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এখন করতে হবে যে এসএসএইচ ক্লায়েন্ট থেকে আমাদের লগ ইন করার পালা। এখন আপনি যদি উইন্ডোজ ক্লায়েন্ট থেকে অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেমে লগ ইন করতে চান, তাহলে আপনাদের পুটি সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আপনারা পুটি সফটওয়্যারটি ডাউনলোড করতে থাকেন, এর মধ্যে আমি লিনাক্স ক্লায়েন্ট অর্থাৎ আজকে আমরা দেখছি লিনাক্স ক্লায়েন্ট হচ্ছে রেড হ্যাট অপারেটিং সিস্টেম, এটা দিয়ে কিভাবে আমরা এসএসএইচ এর মাধ্যমে লগ ইন করতে পারি। তো এর জন্য আমরা কিন্তু ভিডিও শুরুতে এই আইপিগুলো লিখে ফেলেছিলাম, সুতরাং নতুন করে এখন আমি আর আইপি চেক করব না। এখন এখান থেকে দেখেন যে আমার লিনাক্স সার্ভার অর্থাৎ CentOS অপারেটিং সিস্টেমের আইপি হচ্ছে 192.168.74.103, অর্থাৎ এইখানেই আমি এখন লগ ইন করবো এসএসএইচ প্রোটোকল ব্যবহার করার মাধ্যমে, সেটা হচ্ছে লিনাক্স ক্লায়েন্ট অর্থাৎ এই আইপি দিয়ে। ঠিক আছে, এখন আমি তাহলে লিনাক্স ক্লায়েন্ট অর্থাৎ রেড হ্যাট অপারেটিং সিস্টেম থেকে লগ ইন করবো। এর জন্য রেড হ্যাট অপারেটিং সিস্টেমটা ওপেন করব। এখন আমাদের লিখতে হবে ssh স্পেস admin1, এই admin1 ইউজার দিয়ে ঢুকবো @ এখন লিনাক্স সার্ভার অর্থাৎ CentOS অপারেটিং সিস্টেমের আইপিটা দিয়ে দিব। আমরা আইপিগুলো কিন্তু আগে এখানে লিখে রেখেছি বোঝার সুবিধার্থে। এখন আমার কোনো কাজ নেই, এখন এন্টার দিব। এখন এখানে খেয়াল করে দেখেন যে admin1 CentOS সার্ভার অর্থাৎ admin1 ইউজার দিয়ে আমি কিন্তু CentOS সার্ভারে প্রবেশ করেছি। আপনারা যদি দেখতে চান এখানে দেখেন CentOS সার্ভার, এই হোস্টনেমটা আমি রেড হ্যাট অপারেটিং সিস্টেম দিয়ে লগ ইন করেছি। এখন আপনি এখানে যে কাজটা করবেন অর্থাৎ যে কনফিগারেশনগুলো করবেন সেই কনফিগারেশনগুলো এই CentOS অপারেটিং সিস্টেমে অ্যাপ্লাই হবে। তবে আপনারা যদি ফার্স্ট টাইম এখানে লগ ইন করতে চান, তাহলে আপনাদেরকে একটা মেসেজ দেখাবে। মেসেজটা হবে এরকম যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ কানেক্টিং, ইয়েস অর নো। তখন আপনি দিবেন হচ্ছে ইয়েস।
তো যখন ইয়েস দিবেন তখন কিন্তু এই অ্যাডমিনের পাসওয়ার্ডটা চাবে। তো আমি যেহেতু অলরেডি একবার লগ ইন করে ফেলেছি এর জন্য আর চাচ্ছে না। এখন আমরা এই পুটি সফটওয়্যার দিয়ে স্যান্টোস অপারেটিং সিস্টেমে লগ ইন করবো। এর জন্য পুটি ডাউনলোড করলাম, আপনারাও ডাউনলোড করে নেবেন। এটা খুবই ছোট একটা সফটওয়্যার। রান এস অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে রান করলাম, ইয়েস। এখানে আপনাদের কাজ হচ্ছে এখানে পোর্ট নাম্বারটা দিয়ে দিবেন 22। আপনারা যদি পোর্ট নাম্বার না চেঞ্জ করে তাহলে 22ই থাকবে। আর এখানে কানেক্টিং টাইপ সেটা হচ্ছে SSH, অর্থাৎ এই পুটি সফটওয়্যার দিয়ে কিন্তু আপনি টেলনেটও করতে পারবেন, ঠিক আছে। তো আমি আজকে SSHটা দেখাচ্ছি। এখানে আপনারা সার্ভারের আইপিটা দিয়ে দিব, আমরা জানি এটা হচ্ছে 103। এখন আপনাদের কোনো কাজ নেই, এখন ওপেন করবেন। এখন এখানে অ্যাকসেপ্ট দিতে হবে। দেখেন আমি কিন্তু লগ ইন পেজে চলে আসছি। এখন আমার কাজ করতে হবে admin1, আমার ইউজার নেম দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ডটা দিয়ে দিব। এই পাসওয়ার্ডটা কিন্তু ওই রেড হ্যাট অপারেটিং সিস্টেম থেকেও লাগতো, কিন্তু যেহেতু আমি ওখানে একবার লগ ইন করে ফেলেছিলাম এজন্য দেখাচ্ছিল না। তো এখানে আমরা রেড হ্যাট পাসওয়ার্ডটা দিয়েছিলাম। দেখেন আমি কিন্তু সাকসেসফুলি লগ ইন হয়ে গেছি। এখন আমি যদি এখানে ls কমান্ড দিই, এখন আমি যদি সিডি থেকে রুট ডিরেক্টরিতে চলে যাই, এখন যদি ls কমান্ড দিই, দেখেন এখানে কিন্তু রুটের ডিরেক্টরিগুলো শো করছে। এখানে যদি আমি একটা কাজ করি যে এখান থেকে একটা ডিরেক্টরি তৈরি করি, আমরা জানি যে মেক dir, এখানে ডিরেক্টরির নাম দিব, কি দিব, SSH টেস্ট, এটা নাম দিলাম। এখন এন্টার দেই। এখানে অবশ্য পারমিশন ডিনাই দেখাচ্ছে, অর্থাৎ এখানে রুটে আমার প্রবেশ করতে দিচ্ছে না। এখন আমি সিডি দিয়ে আমি হোমে চলে যাই। এখানে দেখি ফাইল ক্রিয়েট করা যায় কিনা। দেখেন আমার ফাইল ক্রিয়েট হয়েছে। এখন এটা ls দিলাম, দেখেন SSH ফাইল। এখন আমি দেখব যে আমার এখানে এটা ক্রিয়েট হয়েছে কিনা। এখন এখান থেকে আমরা চেক করব যে সেই ফাইলটা ক্রিয়েট হয়েছে কিনা। এটা যেহেতু রুট ইউজারে আছে, আমি শো মেরে admin1-এ যাব, কারণ admin1 থেকে কিন্তু ক্রিয়েট করছি। তো এখন এখানে যদি ls কমান্ড দিই, এখান থেকে পারমিশন দিয়ে দেখাচ্ছে, তার মানে এখান থেকে আমাকে ঢুকতে দিবে না, আমার ভিতর থেকে কাজ করতে হবে। তা এখন আমি বোঝার সুবিধার্থে এখান থেকে এটাকে লগ আউট করে দিই। লগ আউট করে দিয়ে আমি admin1 দিয়ে ঢুকবো। admin1 দিয়ে ঢুকলাম। এখন এখানে এটার পাসওয়ার্ড দিয়ে দিব রেড হ্যাট। এখন আমি এই পুটি সফটওয়্যার দিয়ে ঢুকে যে ফাইলটা ক্রিয়েট করেছি সেই ফাইলটা আমি এই স্যান্টোস অপারেটিং সিস্টেমের এই অ্যাডমিন ইউজার দিয়ে ঢুকলাম। ঢোকার পরে এখন ls কমান্ড দিব। ls কমান্ড দেওয়ার পরে এখানে দেখেন SSH ফাইল, এখানে কিন্তু ফাইলটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমি রিমোটলি লগ ইন করলেও কিন্তু ফাইল তৈরি করতে পারলাম, ঠিক আছে। তো আর একটা সর্বশেষ টিপস হচ্ছে, আপনারা প্রথমে কাজটা করবেন যে আইপি গুলো মার্কিং করে আপনারা পিং করে নেবেন যে এখান থেকে পিং পাই কিনা, কারণ পিং যদি না পায় তাহলে কিন্তু আপনার কানেকশন পাবে না, ঠিক আছে। দেখেন পিং পাচ্ছে, তার মানে কানেকশন পাবে। তো এই কথাটা প্রথমে বলি নাই, কারণ হচ্ছে এটা একটা ইজি বিষয়, এই কারণে প্রথমে বলি নাই। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।